হ্যালো বন্ধুরা, ডিপসিক এআই বর্তমানে নাকি চ্যাট জিপিটিকেও হার মানিয়ে গেছে। তো এই বিষয়টা আমরা আজকে দেখব। সেজন্য ডিপসিক এআই অ্যাপসটি প্লে স্টোর থেকে আমাকে ডাউনলোড করে নিতে হবে। প্লে স্টোরে গেলাম, লিখব ডিপসিক এআই। দেখেন বন্ধুরা, এখানে নিচের যে অপশনটা, এই যে এটা, আমরা এটাতে ক্লিক করব। দেখেন আমার এখানে ওপেন লেখা আসছে, কারণ এটা আমার আগে ইনস্টল করা আছে। আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। দেখেন কি লেখা আসছে, হাই আই এম ডিপসিক, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে। ওকে, আমরা ডিপসিককে এখন কোশ্চেন করি। বাংলাদেশের দর্শনীয় স্থানগুলোর নাম লিখো। তারপরে যে ডান পাশে তীর চিহ্ন আছে, এটাতে ক্লিক করে দিলাম। দেখেন ডিপসিক লেখা শুরু করে দিয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের স্থান, কক্সবাজার সমুদ্র সৈকত, সেন্ট মার্টিন দ্বীপ, রাঙ্গামাটি, বান্দরবন, সাজেক ভ্যালি, সুন্দরবন, জাফলং। ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান, সোনারগাঁ, মহাস্থানগড়, পাহাড়পুর বৌদ্ধবিহার, লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, ৬০ গম্বুজ মসজিদ, কান্তজির মন্দির। ধর্মীয় স্থান, সোমপুর বিহার, বায়তুল মোকাররম মসজিদ, ধর্মরাজিকা বৌদ্ধস্তূপ, নাগেশ্বরী মন্দির। অন্যান্য আকর্ষণীয় স্থান, জাতীয় সংসদ ভবন, বঙ্গবন্ধু সাফারি পার্ক, ফয়েজ লেক। দেখেন বন্ধুরা, এই হচ্ছে অবস্থা। এখন আমরা একই কোশ্চেন আমরা যদি চ্যাট জিপিটিকে করি, তাহলে দেখা যাক চ্যাট জিপিটি আমাদের কি আনসার দেয়। দেখেন এখানে প্রাকৃতিক সৌন্দর্যের স্থান দিয়েছে 60টা, ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান দিয়েছে 60টা, ধর্মীয় স্থান দিয়েছে 4টা, অন্যান্য আকর্ষণীয় স্থান দিয়েছে 3টা। এবার আমরা দেখব চ্যাট জিপিটি আসলে আমাদেরকে কতটুকু ইনফরমেশন দেয়। আমরা চলে যাব চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটি, আমরা এই একই কোশ্চেনটা চ্যাট জিপিটিকে করব। বাংলাদেশের দর্শনীয় স্থানগুলোর নাম লিখো। ক্লিক করলাম ডান পাশে। এখন দেখা যাক চ্যাট জিপিটি আমাদের কি তথ্য দেয়। দেখেন চ্যাট জিপিটি দিয়েছে অনেক তথ্যই দিচ্ছে। এক, সুন্দরবন, কক্সবাজার সৈকত, সেন্ট মার্টিন দ্বীপ, পাহাড়পুর বৌদ্ধবিহার, পগা লেক, মংলা, কুয়াকাটা সৈকত, নাটোরের রাজবাড়ী, রাজশাহী, মিঠামইন, শেরপুর, সিলেট, কুড়িগ্রাম, ফরিদপুর, রাঙ্গামাটি, মহাস্থানগড়, গোপালগঞ্জ, শ্রীমঙ্গল, পতেঙ্গা, হালতিয়া, আনোয়ারা। তাহলে কয়টা হলো? 20টা। তো বন্ধুরা, এখন দেখেন 20টা আমার স্থানের নাম দিয়েছে, আবার ডিটেলস বর্ণনাও দিয়েছে অনেক। ডিপসিকও কিন্তু এতগুলো তথ্যই দিয়েছে, কিন্তু বর্ণনা একটু কম দিয়েছে আর কি। তো বন্ধুরা, আমরা ডিপসিককে আরও একটা কোশ্চেন করে দেখি।
বাংলাদেশের নদী কয়টি? আচ্ছা, বলতেছে বাংলাদেশের নদীর সংখ্যা নির্দিষ্ট করে বলা কঠিন, কারণ ছোট বড় মিলিয়ে প্রায় 700 নদী রয়েছে, 700টি নদী রয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটা নাম দিয়েছে। ঠিক আছে, একই কোশ্চেন আমরা চ্যাট জিপিটিকে করব, দেখি চ্যাট জিপিটি কি বলে। দেখেন চ্যাট জিপিটি, বাংলাদেশে অনেক নদী রয়েছে, যার মধ্যে প্রধান নদী উপনদীর সংখ্যা শতাধিক। হ্যাঁ, সুন্দর করে আপনার লাইন বাই লাইন 20টা নদীর নাম দিয়েছে। এছাড়া উল্লেখযোগ্য আরও কতগুলো নদীর নাম দিয়েছে। তো বন্ধুরা, আমার কাছে কিন্তু ডিপসিক থেকে কিন্তু চ্যাট জিপিটি ভালো তথ্য দিচ্ছে বলে মনে হচ্ছে। আপনাদের কার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।